সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, সকালটা শুভ সকালই বললাম, কারণ সকালটা শুভই ছিল। শুভ বলতে কালকে বিকেল থেকেই ঝড় শুরু হয়ে গেছে। কাল বিকেল থেকেই জীবনের দুঃখ আর কি। আজ সকালটা মোটামুটি ভালোই যাচ্ছিল, আবার আজ রাতে এত বড় একটা ধাক্কা পাবো সত্যি জীবনে ভাবতেও পারিনি। হঠাৎ এত বড় একটা ধাক্কা। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এখন চা টোস্ট নিয়ে বসে পড়েছি। আর এটা হচ্ছে যে 1 বছর আগেকার ব্লগ। ওই যে বললাম রাত্রিতে আমাদের ওপর একটা বাজে ঝড় এসে পড়বে, তো সেই ঝড়টার জন্যই আর কি এই ব্লগটা আর দিতে পারিনি। তো আজকে গ্যালারিটা ঘাঁটছিলাম, তারপর দেখলাম যে হ্যাঁ এই ব্লগটা রয়েছে, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে এই মুহূর্তগুলো একটু শেয়ার করি। তার জন্যই এই ব্লগটা আবার এডিট করে তোমাদের কাছে দিচ্ছি। তো সকালে দেখো টোস্ট আর চা খাচ্ছি আর কি। চা না কফি খাচ্ছিলাম আমার সঠিক মনে নেই আর কি, 1 বছর আগেকার তো তাই। তো দিঠিকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এটা 1 বছর আগেকার ব্লগ, কারণ ও অনেকটাই বাচ্চা রয়েছে তখন। আর আজকের ব্লগটা এডিট করতে করতে আমার চোখ দিয়ে পুরো জল চলে আসছে। কি বলবো, সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। তো চলো কি করবো, মানুষের জীবনে তো এরকম আসে যায়, সবই সহ্য করে নিতে হবে, মানিয়ে নিতে হবে, পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে। তো যাই হোক চলো। তো এখানে দেখো আমার মা এখন হচ্ছে যে মাটন রান্না হবে আজ আমাদের, তার জন্য মাটনগুলো ভাগ করে নিচ্ছে, একদিকে চর্বি আর মাটনটা রাখছে আর কি। এই মাটনটা কিসের বলো তো, আমাদের বাড়ির ছাগলেরই। আমি তোমাদেরকে তো বললাম যে আগের দিন আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে বিকেলবেলা। সেটা হচ্ছে যে আমাদের ঘরে একটা ছাগল আর কি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ বলতে আমাদের আর কি ওই মুড়ি চাল আর কি রোদে শুকাতে দিয়েছিল, সেটাই ওই ছাগলটা খেয়ে নেয়, খাসি ছাগল আর কি। আর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আর কি ছাগলটাকে কেটে দিতে হয়। তা দেখে তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো সবারই। তো তারপর সেটা কেটে দেওয়া হয়েছিল, আর তারই মাংস এটা আর কি কেটে বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপর ওটা থেকে মনটা বোঝাতে না বোঝাতেই রাতে চলে আসে, তার পরের দিন রাতে আসে আর কি বিরাট বড় এক ঝড়, যেটা সত্যি ভোলার না। এটা ভুলতে পারলেও মানুষে এই জিনিসটা কোনো দিনই ভুলতে পারবে না, এতটাই বড় একটা ঘটনা। তো চলো সেই ঘটনাটা কি তোমরা জানতে পারবে, তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে থাকো। কি করছিস? এটা কে হয় তোমার? বুনি। বুনি? বুনিকে নিয়ে কি করছো? খেলা করছি। এইদিকে চলে এলে যা, এইখানে দাঁড়াও, তাহলে তোমাকে সবাই দেখতে পাবে। বুনিকে নিয়ে কি করছো গো সোনা? এই রে ঠান্ডা লেগে গেছে। বুনিকে নিয়ে কি করছো? তুমি বুনিকে নিয়ে কি করছো বলো? আর আজকের দিনটা ছিল হচ্ছে যে অগ্রহায়ণ মাসের শেষ দিন। তো সেই জন্যই আমার মা আর কি এখানে বড়া করছে, ইতু বড়া। আমাদের বাঙালিদের নিয়ম আছে এই দিনটার ইতু বড়া করতে হয়। তো তোমরা দেখতে পেলে যে আমার বাবা গিয়েছিলো হচ্ছে যে বাজারে। তো বাবা বাজার থেকে চলে এলো, আর এখানে দেখো আমাদের ইতু বড়া হয়ে গেছে। বাট ইতু বড়াগুলো এবছরে জানি না কেন ভেঙে গেছে, ভালো হয়নি। এখানে দেখো নিয়ম আছে, এই যে তুলসী মন্দিরের সামনে এখানে ইতু বড়াটা দিয়ে প্রণাম করতে হয়। এটা প্রত্যেক রবিবার করতে হয় অগ্রহায়ণ মাসের আর কি, আমাদের বাঙালিদের এটাই নিয়ম। আর এখন দেখো আমার টিফিন করা হয়ে গেছে, আর আজকে টিফিন একটু ইতু বড়াও খেয়েছিলাম, দেখলে তো করেছে, ওগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বৌদি রসগোল্লাগুলো বাটিতে রেখে দিচ্ছি, এগুলো আর কি বাবা এনেছে দিঠির জন্য, ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। উঠছে কই হ্যাঁ উঠছে না তো। আর এখন দেখো দিঠি ওড়ানোর চেষ্টা করছে ঘুড়ি, বাট পারছে না, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, তাও আর কি নেশা সেজন্য করছে। আর শীতকাল মানেই তো ঘুড়ি ওড়ানো, আমিও পারি না অবশ্য।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে যে মাটন। সেজন্য আমি চলে এসেছি হচ্ছে যে মাটনের সমস্ত রকম জোগাড় করতে, কারণ আমি আর কি ম্যারিনেশন করে রাখি ফার্স্টে, তারপর রান্নাটা চাপাই। আমার ওটাই ভালো লাগে আর কি। আর সেজন্য সমস্ত জোগাড় করতে চলে এসেছি। আর আমাদের বাড়ির সবাই আর কি আমার হাতে এই মাংসটা রান্না, মানে চিকেন বলো মাটন বলো, সবাই আমার হাতে একটু বেশি পছন্দ করে। সেই জন্য মা মেজমা এরা বলে আর কি যে তুই রান্না কর। সেই জন্য আমি চলে এসেছি আজকে মাটন রান্না করতে। তো চলো রান্নাটা করি। আর আজকে লাঞ্চে আছে হচ্ছে যে ফ্রাইড রাইস আর মাটন। তো চলো জোগাড়টা করে নিই, আর তোমরা আমার ব্লগটি দেখতে থাকো। তো এই দেখো, এখানে হচ্ছে যে আমি ফার্স্টে চলে এসেছি পেঁয়াজ রসুন এগুলো কাটার জন্য আর কি, ওটা কেটে নেব। তো চলো। তারপর দেখো, এখন চলে এসেছি হচ্ছে যে মাটনের জন্য সমস্ত জোগাড় টোগাড় করতে। এখন আমি স্নান করিনি, তো ভাবলাম যে আগে সমস্ত জোগাড় টোগাড় করে নিই, তারপর আর কি একদম স্নান করতে যাব। কারণ এই পেঁয়াজ টেঁয়াজ কাটলে বুঝতে পারছো হাতের অবস্থা খুবই বাজে হয়ে যায়। বাট আমি যখন রান্না করি আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় যে আমি নিজেই সমস্ত জোগাড় টোগাড় করবো, তারপর নিজে হাতে রান্না করবো, সেটা টেস্ট বেশি। তো এই দেখো, ফার্স্টে এরকম করে কুচি কুচি করে কেটে নেবো, তারপর আর কি পেঁয়াজটা থেতো করে নেবো। আর এদিকে দেখো, পেঁয়াজ কাটার একটাই ঝামেলা, সে হচ্ছে যে কান্না পাক, মানে তুমি কাঁদবে না ভাবলেও তোমাকে কাঁদতে হবে আর কি। তো খুবই অসুবিধা হয় পেঁয়াজ কাটতে, আর হাতগুলো বিচ্ছিরি অবস্থা হয়ে যায় বলে আমার বেশি বাজে লাগে পেঁয়াজ কাটতে। অতটা কাটতে আমি পছন্দ করি না, বাট এই জন্য নিজের হাতে রান্না করলে কাটতে ভালো লাগে, তার জন্য। তো আমি মাটন সচরাচর সেরকম রান্না করি না, আর আমাদের বাড়িতে মাটনটা একটু কম পরিমাণেই হয় আর কি। আর মাটন হলে আমি রান্না করি। আর এবারে ভাবলাম যে চলো উনুনে রান্না করি। উনানে রান্না করতে কী বলো তো, টেস্টও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে, সবাই খেয়ে একটু ভালোও বলবে, তার জন্য আর কি উনানে রান্না করি। আমি আর কি উনানে রান্না করতে ভালোবাসি বলতে পারো। ব্রাশ করলাম, সব ভিডিও করলাম, নিয়ে অন করতে ভুলে গেছি ক্যামেরা আবার। আর কি বলো তো, আমার সাথে প্রায় টাইমই এমনই হয় আর কি, যে আমি মানে সমস্ত ভিডিও করি বাট ক্যামেরাটা অন করতেই ভুলে যাই আর কি। সমস্ত কাজ আমি ভাবি যে ক্যামেরা অনই আছে, ফোনটা রেখে দিই, বাট ক্যামেরাটা অন করতে ভুলে যাই। আর তারপর যা বিরক্ত লাগে কি বলবো। আর তারপর দেখো, এখানে আমি একা হাতেই সমস্তটা করছিলাম, তাই বৌদি বললো যে চলো বুনু, আমি তোমার সাথে একটু পেঁয়াজ রসুনটা থেতো করে দিই, একটু হেল্প করি। আমি বললাম যে না না থাক, করতে হবে না। বললো যে না তুমি একা হাতে করবে, অনেকটা কাজ আছে এখনও। তার জন্য আর কি বৌদি এলো, যে হেল্প করছে, পেঁয়াজ রসুনটা থেতো করে দিচ্ছে আর কি, আমি কেটে দিচ্ছি। আমাদের এখানে মিক্সিটা কমই হয়, থেতোটাই বেশি করা হয় আর কি। আর ফ্রাইড রাইসটা আজকে করবে হচ্ছে মেজমার মাটনটা আমি। এখন দেখো চলে এসেছি সমস্ত মশলা বাটতে। হ্যাঁ, মিক্সিতে চাইলে বাটতেই পারতাম, বাট বাটলাম না, কারণ কি বলো তো, আমার এই শিলনোড়াতেই বেশি ভালো লাগে। কারণ আমার মনে হয় যে এই শিলনোড়াতে যদি মশলা করা হয় তাহলে ওর স্বাদটা বেশি ভালো হবে। আর তার উপর তো উনানে কাঠের জালে বুঝতেই পারছো, টেস্ট দ্বিগুণ হবে একদম। কিন্তু আমি প্রেশার কুকার আর কি ইউজ করব না, আমি পুরোটাই কড়াইয়ের মাধ্যমেই করব। তো এখানে দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি, তো তারপর আর কি ম্যারিনেট করে দেবো, তারপর স্নান করতে যাব। আর আমার এই চিকেন মানে মাটনের পুরো ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে অবশ্যই। ওই ভিডিওটা আমি দিয়ে দেবো, এখানে দেবো না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। শেষে কিছু কথা বলার আছে তোমাদের সামনে, তার জন্য আর ব্লগটা বড় করলাম না। না হলে ভেবেছিলাম এর মধ্যেই আর কি মাটনের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখো মেজমা আর কি ফ্রাইড রাইসটা চাপিয়ে দিচ্ছে। আর সকাল থেকে কতই না আনন্দের সাথে কাজকর্ম করছি, তাই না বলো? কে আর জানে যে রাতে এত বড় বিপদ আসবে আমাদের কাছে। কি করব, মানুষের জীবনে তো ওঠাপড়া আছে। এখন দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে, এরপর আর কি ম্যারিনেট করব, একটু দই দিয়েই বানাবো, জিনিসটা সুন্দর হবে খেতে। আর একটু ম্যারিনেট করে রাখলে কি বলো তো, মশলা টশলা নুন টুন ভালো ওর মধ্যে ঢোকে, বেশ খেতে অনেকটা টেস্টি হয়। তার জন্য আমি চিকেন বলো মাটন বলো সবই ম্যারিনেট করেই রাখি। আর আজকে হচ্ছে যে এখানে আমার পিসিমণি আর কি, আমার ছোটো পিসিমণি ক্যামেরা ধরে দিচ্ছে। আজকে আমার লোক নেই ক্যামেরা ধরার, সবাই ব্যস্ত, তার জন্য পিসিমণি ক্যামেরা ধরে দিচ্ছে। আর তারপর এখানে দেখো ম্যারিনেট করব, তার জন্য চর্বিগুলো একবার গরম জলে ধুয়ে নিচ্ছি আর কি। ওই যে মা ওদিকে গরম জল দিয়ে দিচ্ছে, তারপর ম্যারিনেটটা করে রেখে দেবো ওই 2 ঘন্টার মতো। তারপর আর কি এসে রান্নাটা করব। এখন আমি চলে যাব হচ্ছে যে স্নান করতে, স্নান করে এসেই একবারে রান্নাটা চাপাবো। তো বন্ধুরা দেখো, আমার এখানে মাটনটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, এই দেখো। তো চলো
আমি এরপর ম্যারিনেট করে এখন রাখতে দেব। এটা হচ্ছে যে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখতে দেব, তারপর আসছি তোমাদের সামনে। আর এদিকে দেখো বৌদি ফ্রাইড রাইসের জন্য চিনিটা মিক্সি করে নিচ্ছে। আর মা দেখো কাজু বাদামগুলো সব ছাড়িয়ে নিচ্ছে আর কি, মানে দুই সে মধ্যে মধ্যে আর কি ভেঙে নিচ্ছে। আর আমাদের বাড়িতে কি বলো তো, সবাই এরকমভাবে মিলেমিশেই কাজ করে আর কি, কেউ এটা করলো কেউ ওটা করলো, তাহলে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। অতটা কারোর মানে মনে হয় না যে হ্যাঁ কাজের চাপ, আর এতগুলো লোক যেহেতু সবাই মিলেমিশে করলে আর কি সমস্ত কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। তো এখানে দেখো ফ্রাইড রাইস বানাচ্ছে আর কি, তার জন্য এই যে হয়েই গেছে আর কি, গাজর টাজর সমস্ত দেওয়া হয়ে গেছে। আর মেজমা ফ্রাইড রাইসটা খুবই সুন্দর বানায়। আর এখানে দেখো দিতির মাটন রান্না হবে আর কি, এই যে ম্যারিনেট করা ছিল চলে এসেছি, তারপর দিতির জন্য মাংসটা চাপিয়ে নিচ্ছে প্রেশারে, কারণ দিতি তো আমাদের রান্না খেতে পারে না, আর ওর জন্য ঝালটাও দেওয়া যায় না, ও যেহেতু বাচ্চা মানুষ ঝাল খেতে পারে না, তার জন্য ওটা আর কি প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়া হয়, তাহলে নরম হলেও খেতেও পারবে আর কি ভালো। তো বন্ধুরা দেখো আমি একদম এই দেখো স্নান করে চলে এসেছি, কারণ এরপর হচ্ছে যে মাংসটা রান্না করব। আর এই দেখো আমি এখন আছি হচ্ছে যে আমাদের মাটির রান্নাঘরটায়, কারণ আজকে আমি রান্নাটা হচ্ছে যে উনানে করব, কারণ উনানে রান্নার টেস্টটা একটু বেশি ভালো হয়, সেজন্য হচ্ছে যে উনানে রান্নাটা করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এই দেখো এখানে উনানে আগুনও দিয়ে দিয়েছি, তো এরপর রান্নাটা চাপাবো আর কি। তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি হচ্ছে যে কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এটা আর কি ফোড়ন দিয়েছি। তো এখন দেখো আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে চলেও এসেছি, এটা আর কি দিয়ে দেবো এরপর। আর আজকে রান্নাটা সত্যি দারুণ হয়েছিল, মানে আমার তো খাওয়া হয়ে গেছে ধরো 1 বছর হয়েও গেল, তো সবাই বলছিল বাড়ির সত্যি খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো, নাহলে চ্যানেলটা একটু, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলে একটু ভিডিওগুলো দেখে আসো। আর তোমরা এরকমভাবে বানাবে, সত্যি ব্যাপক খেতে হয়েছিল। আর মেজমার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে আর কি, তার জন্য আমাকে একটু টেস্ট করাতে এসছে। আর দিঠি দেখো ওখানে বসে রয়েছে, ওর মানে চিকেন বা মাটন যাই হোক ও আর কি সেখানেই থাকবে, ও খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এখন তো ধরো অনেকটা বড় হয়ে গেছে, 1 বছর পেরিয়েও গেছে ওর, মানে ওর বয়স না আর কি, ওর বয়স হচ্ছে যে এখন 4 বছর হলো। এখন কি করে বলো তো, স্কুলে ভর্তিও হয়ে গেছে। তো স্কুলে ভর্তি হয়ে গেছে, ও কী করে যখন মাটন বা চিকেন রান্না হয় রান্নাঘরেতে এসেই বলবে সন্ধ্যাতে আমি পড়বো, সন্ধ্যার দিকে যদি রান্নাটা হয় বলবে আমি ওখানেই পড়বো, ঘরে পড়বো না, এমন বলে আর কি। ও আর কি চিকেন মাটন এসব খেতে খুব ভালোবাসে, মানে ও সত্যি কথা বলতে সমস্ত জিনিসই, মিষ্টি জিনিসও পছন্দ করে, নুন ঝাল জিনিসও পছন্দ করে, সবই মোটামুটি ভালোই খায়, ও পছন্দ করে আর কি। তো এরপর দেখো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, মাংস অলরেডি আমাদের আর কি কষা হয়ে গেছে, আর কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে, তোমরা দেখেও বুঝতে পারবে। আলুটা দিয়ে এরপর দিয়ে দেবো হচ্ছে যে জল, তারপর জল দিয়ে ঢাকা দেবো আর কি সেদ্ধ হবার জন্য। এরপর সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে আর কি পরিবেশন করে দেবো। আর কালারটা সত্যি জাস্ট ওয়াও, মানে ওয়াও। কোথায় যাচ্ছিস? হ্যাঁ আয় চল আয়, এদিকে আয়, এদিকে আয়, খেয়ে নে। ভালোই সেদ্ধ হয়েছে ওটা। ভালো হয়েছে? এ ভালো হয়েছে দিঠি, কই এদিকে তাকিয়ে বল ভালো হয়েছে। এই সেদিনে চিকেনটা ভালো ছিল না, আজ মাটনটা দিঠি? সেদিনে চিকেনটা ভালো ছিল না, আজ মাটনটা? ও এইটা ভালো হয়েছে।
মাংস দিয়েছি তো নে। দেখতেই পাচ্ছ সকাল থেকে দিনটা কতটা সুন্দর যাচ্ছিল, অনেকটাই সুন্দরভাবে কাটছিল দিনটা, কিন্তু রাত্রে চলে আসবে সব থেকে বড় ঝড়। আর ওই দিকে দেখো আমাদের দোতলার ছাদে পায়রাগুলো কি সুন্দর বসে আছে, তাই না বলো? দেখতেও কত ভালো লাগে। আর দিঠি রানী এদিকে লাঞ্চ করে নিচ্ছে আর কি। আর তারপর দিঠির কাছ থেকে চলে এলাম নিচে, ওকে আর কি জিজ্ঞেস করতে গেছিলাম যে মাটনটা কেমন হয়েছে। ও তো বললো ভালো হয়েছে, আগের দিনে চিকেনের থেকে আজকে মাটনটা ভালো হয়েছে, তোমরা তো শুনতেই পেলে। আর এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইস রেডিও হয়ে গেছে, বাট এখানে আর কি মটরশুঁটি কলাইটা দেওয়া হবে না, তার জন্য একটু ফিকা ফিকা লাগছে। তো এই দেখো মাটন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাই বলো রান্নাটা কেমন হয়েছে দেখে। আর এখানে দেখো আমার রান্না হয়েও গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। কালারটা দেখে তোমরাই বলো, আর আমি বলবো না। এবার তোমরাই বলো যে কালারটা কেমন এসছে মাটনের, জাস্ট ওয়াও এসছে না বলো? সত্যি ব্যাপক খেতে হয়েছিল কালারটা। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে, লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কালারটা এতটা সুন্দর এসছে আর কি। তো চলো এরপর সবাইকে আর কি পরিবেশন করে দিই। তার আগে আমি যে ভিডিওটা বানাচ্ছিলাম তার জন্য আর কি এখানে ফ্রাইড রাইসটা একটু বাটি করে একটু স্টাইল করে একটু মানে ডিজাইন করে নিলাম, জানোই তো এটা এখন সবাই করে। তো ভিডিওর জন্যই এটা করে নিলাম আর কি। এই যে থালাতে সমস্তটা ভালো করে জোগাড় টোগাড় করে নিচ্ছি। মেজমা দেখিয়ে দিচ্ছে আর কি কী করে কী করবো। মেজমা এই বাটিতে করে যে ফ্রাইড রাইসটা দেওয়া, ওটা মেজমা আর কি ফ্রাইড রাইস ভাত এগুলো দিতে বেশি ভালো পারে আর কি, তার জন্য মেজমা করে দিয়েছে। তারপর আমি তুললাম আর কি, ওটারই ভিডিও করছি। আর আজকে দেখো আমাদের লাঞ্চে আছে হচ্ছে যে ফ্রাইড রাইস, মাটন আর হচ্ছে যে স্যালাড। আর মেজমা দেখো আগের বছরে কত সুন্দর আমাকে সব দেখিয়ে দিচ্ছিল, আমি করছিলাম। মানে মেজমা বললামই তো এইসব খাবার টাবার দিতে ডিজাইন করতে খুব ভালো পারে আর কি। কিন্তু এবছরে দেখো মেজমারই শরীর খারাপ, সে উঠতে পারছে না। ওই যে মানুষের সময় কখন যে কেমন যাবে সেটা বলাই যাবে না। আগের বছরে সুস্থ মানুষটা এবছর এমন দিনে এবছরে দেখো কেমন অসুস্থ হয়ে পড়ে আছে। আর আমার মামাকেই দেখো কি সুন্দর মানুষটা এবছরে আর সুস্থ স্বাভাবিক মানুষটা এবছরে আর নেই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে খাবার বাড়া হয়েও গেছে। তো দেখো এভাবেই সাজালাম প্লেটটা, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর মাটনটা কেমন হয়েছে, ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে আনতে পারো। আর তারপর দেখো আমাদের বাড়ির সবাই বসে পড়েছে উঠানে, কারণ আমাদের এই শীতকালটা একটু উঠানেই বেশি খাওয়া হয়, যেহেতু রোদ থাকে আর কি, রোদেতে বেশ ভালো উঠানে বসে খেতে লাগে, তার জন্য সবাই মিলে। আর আমাদের বাড়ি একটা নিয়ম আছে কি, যে দুপুরেই হোক বা সন্ধ্যাতেই হোক সবাই আর কি একসাথে খাবে, তার জন্য দেখো এখানে সকলে মিলে একসাথে বসে পড়েছি খাবার জন্য। তো চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সেদ্ধটা একটু উত্তম মনে হচ্ছে না? ভালো হয়েছে। সেদ্ধটা আর একটু হলেও ক্ষতি ছিল না, এটাও ঠিকই আছে। আর এখানে দেখো মেজো বাবা বলছে যে এতটাই সুন্দর হয়েছে, এরকম আমার ভাই ভাত খায়, কারণ ও ফ্রাইড রাইসটা এতটা পছন্দ করে না আর কি, সেই জন্য বলছে, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সত্যি দারুণ খেতে হয়েছিল, সবাই বলেছে। আর এদিকে দেখো আজকে হচ্ছে ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে হচ্ছে যে আমার বৌদি, পিসি, বাবা আর হচ্ছে যে মেজো বাবা, এরাই আর কি বেশি একটু পছন্দ করে। তো বন্ধুরা এবছরের এমন দিনে আমার ছোট মামা আর কি, আমার ছোট মামা মারা গিয়েছিল। এমন দিনে না, এতদিন মামার সমস্ত
শ্রাদ্ধ শান্তি সব হয়ে গিয়েছিলো আর কি, যা কাজকর্ম থাকে শ্রাদ্ধের কাজ এসব সমস্তই হয়ে গিয়েছিলো এতদিন। তো মানে কি বলবো, তার পর এমন ঝড় মানে বলার নয়। 2024টা প্রচুর বাজে কেটেছে আমার কাছে। মানে 2024-এ শুধু জীবনে ধাক্কা আর ধাক্কা পেয়েছি, কোনো ভালো কাজ কিচ্ছু হয়নি আমার জীবনে। প্রথমত হলো মামার এরকম হলো, মামার যেদিন বা শ্রাদ্ধ আর কি, মানে শ্রাদ্ধের পরের দিন, সেদিন রাত সন্ধ্যাবেলা বাড়িতে কিছু লোকজন ছিল, তো তারা সবাই মিলে আমরা মানে মুড়ি খাচ্ছিলাম আর কি। তো মুড়ি খেতে খেতে হঠাৎ আমার মায়ের আবার শরীর খারাপ হয়ে ওঠে। আর আমার মা হচ্ছে একজন স্ট্রোকের পেশেন্ট আর কি। তো হঠাৎ ভালোই ছিল, গল্প করছিল, দাঁড়াও একবার আসছি। তো তখন ভিডিওটা মধ্যে মানে মাঝে অফ করে যেতে হলো, কারণ আমাকে খেতে ডাকছিল। ভিডিওটা এডিট আমি খাবার আগে করছিলাম আর কি, ডিনার করার আগে। তো তারপর ডাকলো বলে যেতে হলো, তো এখন এসেছি, এবার ঘুমাবো আর কি। তো যেটা বলছিলাম যে সেদিন হঠাৎ মানে সমস্ত কাজকর্ম সমস্ত চুকে গেছে, সন্ধ্যাবেলা বসে সবাই মিলে মুড়ি মাখানো হয়েছে, সবাই মুড়ি খাবে আর কি। তখন আমার মায়ের মুড়ি একবার মুখে নিয়েছে, আর হঠাৎ কেমন একটা হয়, মানে মায়ের যখন শরীরটা খারাপ হয় তখন একটা এই কাশি টাইপের এরকম হয় আর কি, কাশি হয়। তো আমি আর আমার ভাই ছিলাম, আমার বাবা ছিল, আমার বড় মা ছিল, আমরা দেখে বুঝতে পেরে গেছি যে মায়ের এটাই সিমটম, এরকম শরীরটা অসুস্থ হচ্ছে। এবার আমার মামারা তো বোঝে না, ওরা ওরা তো জানে না। ধরো আমার ছোটো মামি দেখেছে কালী পুজোর সময় আমার মায়ের হয়েছিল একবার এরকম, তো আমার ছোটো মামি বুঝতে পেরেছে। তো আমরা বলছি, মামারা বলে কি যে না থাক, এমনি হচ্ছে, এমনি কাশি হচ্ছে, আমরা বলি না। তারপর আবার মাকে সেদিনটা হসপিটালে ভর্তি করতে হয়, তাও ভগবানের কৃপায়, মা কালীর কৃপাতে কিছু হয়নি, মা সুস্থ হয়ে গিয়েছিলো। মানে সেরকম বাড়াবাড়ি কিছু হয়নি আর কি, সঙ্গে সঙ্গে ডাক্তারের হাতে পড়ে গিয়েছিলো। মানে প্রথমেই পড়েনি, অনেক চেষ্টা করার পর একজন হেল্প করেছিল, তাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। তার নামটা এখন আমি নিচ্ছি না, তবে অবশ্যই একদিন তার নামটা আমি তোমাদের সামনে আনবো। তো তার জন্য সত্যি সেদিন আমার মা অনেক তাড়াতাড়ি আর কি সুস্থ হয়ে গিয়েছিল, মানে ডাক্তারের হাতে পড়ে গিয়েছিল আর কি। আমার মা যাকে দেখান, তো তার সাথে তিনি সে যোগাযোগ করে দিয়েছিল। তো সেটা একটা গেল। দেখো তারপর আবার ওটা হলো, তারপর আবার এই বছরের 2024-এর এই তোমার অক্টোবর এরকম সময় করে, সেপ্টেম্বর অক্টোবরে আবার একটা ঝড়। মানে 2024-এ আমি শুধু ঝড় আর ঝড়ই সামলেছি, তোমাদেরকে কি বলবো। মানে 2024-এ সত্যি খুব খারাপ গেছে 2024টা আমার, মানে বলার মতো নেই। এত বছরের মধ্যে 2024টা আমার কাছে সব থেকে ভয়ানক একটা বছর। খুব বাজে, খুবই বাজে। মামার ঘটনাটা যেটা হয়েছিল ওটা 2023-এ হয়েছিল, মামারটা। আর আমার মায়ের শরীর খারাপটা আই থিঙ্ক, না, মায়ের শরীর খারাপটা 2024-এর প্রথমেই হয়ে গেছিলো, আর মামারটা 2023-এর শেষে। মামার মানে মৃত্যুটা মারা গিয়েছিল যেটা, সেটা 2023-এর শেষেই হয়েছিল। আর মায়ের শরীর খারাপটা হয়েছিল 2024-এর প্রথমে। তো এরকমই হয়েছিল। আমার ব্লগে আছে, তোমরা দেখতে পাবে, যদি কেউ চাও তাহলে গিয়ে দেখে আসতে পারো আমার মামার কি হয়েছিল, কী জন্য মারা গেছে, সমস্ত আছে। আমি ওখানে ঘটনাগুলো বলেছি, হঠাৎ কেন এমন হয়েছিল আমার মামার। তো তারপর যেটা বলছিলাম, আবার এই 2024-এর শেষের দিকে আবার আমার সাথে এক বড় ঘটনা। তবে এই ঘটনাটা সত্যি, মানে আমি যেটা জীবনে না, সেটা আমাকে প্রমাণিত করার চেষ্টা করা হয়েছে। এতটাই বাজে গেছে আমার 2024। আর 2025-এর শুরুতেও যে খুব একটা ভালো যাচ্ছে সেটা না, 2025-ও আমার কাছে খুবই একটা ভয়ানক বছর আমার যেটা মনে হচ্ছে। মানে প্রথম থেকে যা বাজে জিনিস হচ্ছে আমার সাথে, যা খারাপ হচ্ছে, আমি তাতে বুঝতে পারছি 2025-ও আমার কাছে খারাপ যাবে। তবে 2024টা ভয়ানক গেছে। মানে
সবগুলোই কাটিয়েছি তাও, কিন্তু লাস্টের ঘটনাটা মানে বলার নয়। জীবনে সত্যি মানে সব থেকে খারাপ লেগেছে যে আমি যেটা আমি যে কাজটা আমি করি না, সেই জিনিসগুলো আমার ওপর দেওয়া হয়েছে কেন। তবে হ্যাঁ, যদি ভগবান কোনোদিন সুযোগ দেয় আর তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে অবশ্যই আমি তাদের মুখে জবাব দেব, যোগ্য জবাব দিতে চাই আমি তাদেরকে। সত্যি তারা যেভাবে আমাকে ছোট করেছে, যেভাবে আমাকে অপমানিত করেছে আমার বাড়ির লোকের সামনে, আমি সত্যি তাদেরকে জবাব দিতে চাই। একটা মেয়ে হওয়া মানে কখনোই এটা নয় যে সে চারটে দেয়ালের মধ্যে বসে থাকবে বা কারোর কথা শুনে উঠবে বসবে, এরকম কখনোই নয়। তোমরা বলো, তোমরা যদি সত্যি আমার ঘটনাটা জানতে চাও যে আমার সাথে কি হয়েছে, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, একটু আমাকে যোগ্যতা করে দিও। এই ইউটিউব নিয়েই অনেক বড় ঘটনা আমার জীবনে ঘটে গেছে, ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এখন আমি বলতেও চাই না, কারণ আমি তাদেরকে এটাই চাই যে আমি ইউটিউবে যদি কোনো দিন সেই জায়গাটায় যেতে পারি, তাহলে আমাকে মুখে বলতে হবে না তাদেরকে, তারা নিজেদের যোগ্য জবাব সেখানেই পেয়ে যাবে। যারা যারা বলেছে, যারা যারা আমাকে অপমানিত করেছে, আমার বাড়ির লোকের কাছে আমাকে অপমানিত করেছে, আমার বাড়ির লোককে মানে গোটা সমাজের কাছে অপমানিত করেছে, মাথা নিচু হয়ে গেছে আমার বাবার, এমনকি অনেক অনেক ঝামেলা, এমনকি আমার বাবা পর্যন্ত আমাকে অনেক কথা বলেছে, তাদের জন্য অনেক অনেক কিছু হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, এরকম কিছু হয়েছে। তো সে সবই বলবো, যদি ভগবান দিন দেয় আর তোমরা যদি পাশে থাকো আর সেই দিনটা আমাকে দাও, সুযোগ করে দাও তাদেরকে যোগ্য জবাব দেবার, তাহলে অবশ্যই তাদেরকে আমি যোগ্য জবাব দিতে চাই সত্যি। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করে, প্লিজ একটু পাশে থেকে আমাকে একটু সাহায্য করো, যাতে আমি তাদেরকে যোগ্য জবাব দিতে চাই। মানুষ কি বলো তো, ছোটো থেকে যদি হঠাৎ করে বড় কিছু একটা জিনিস পেয়ে যায় না কিছু মানুষ, মানে তারা নিজেদেরকে তারা বিশাল কিছু ভেবে ফেলে, লোককে ভাবে যে সে এই কাজটা করছে মানে সে ছোট, আমি যেটা করেছি সেটাই বিশাল কিছু, আমার জিনিসেই থাকতে হবে, এরকম কিছু কিছু মানুষের মানসিকতা থাকে। তো আমি তাদেরকে দেখাতে চাই যে সব জিনিসই কাজ, কোনো জিনিস নোংরামি না, কোনো জিনিস বাজে না। হ্যাঁ, অবশ্যই নোংরামিও থাকে, কিন্তু আমি কিভাবে করি সেই জিনিসটা, কিভাবে সেই কাজটা করছি সেটা তাকে দেখা উচিত, তার সেটা জাজ করা উচিত। তা সবাইকে দেখে আমাকে জাজ করা নিশ্চয়ই উচিত নয় সেটা। তো যাই হোক, চলো বাদ দাও, মনটা আবারও খারাপ হয়ে গেল মামার ভিডিওটা আজকে দেখে। এডিট করতে করতে তারপর মায়ের শরীর খারাপের কথা সবই মনে পড়ে গেল। তো চলো, গুড নাইট, সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের জীবনে যেটা সঠিক মনে হয় সেই ডিসিশনটাই নেবে সব সময়, লোকের কথায় কান দেবে না একদম। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।